হাতের মাঝে ঘড়ি। ইফতারের 5 মিনিট আগে দাদা নাতিকে বলছে, এই কয় মিনিট আছে রে? নাতি বলছে, দাদা 5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে নাতি আবার জিগায়, কি খবর, আর কত? নাতি বিরক্ত হয়ে কয়, দাদা খাইলাম, আর 3 মিনিট আছে, কিছুই বল। নাতিকে বলে, দাদা কি করি? একবারে থাপ্পড় দেবো, বেটা রোজা ভাঙবো আমি? 3 মিনিট আছে, সারাদিন রাখছি, আর তুই কস খাইলাও? হইল এটা কথা? খাবো কেন? সূর্য ডুবার পরে, ইফতারের আগে না। আচ্ছা, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খান, কোনান আল্লাহ দেখে, খাওয়া যাবে না। পিপাসায় কাতর হয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, এক ঢোক খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। না না, রোজার দিন আল্লাহ দেখবে। আহ কি তাকওয়া! আমি ঘড়ির হাতের দিকে বারবার তাকাই, খাই না, সূর্য ডুবলো কিনা, সামনে পানি আছে পান করি না, ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না, আল্লাহ দেখবে। কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না, ভাত খায় না, তাদের কাছে আমার প্রশ্ন, যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা? 14 ঘন্টা না 15 ঘন্টা? ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি? তা কি হারাম? সূর্য ডোবার পরে ভাত খাওয়া যাবে না? হারাম। আচ্ছা, তাহলে ভাত খাওয়া হারাম কয় ঘন্টা? বলে না কথা। কয় ঘন্টা? 12 ঘন্টা, 14 ঘন্টা? পানি খাওয়া হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ওটা রমজানে কেউ খায় না। বাংলাদেশের সুদ রমজানে বন্ধ থাকে, ঠিক না? আচ্ছা, পানি খাওয়া হারাম 14 ঘন্টা, তাই ঘড়ির দিকে বারবার তাকায় যে না, পানি খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আচ্ছা, ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? অফিসে ঘোষ চলবে না রমাদানে, ঠিক না? সব রোজাওয়ালা ঘোষ খাওয়া বন্ধ করে দেবে, ওজনে কম দেবে না, মালেও বেজাল দেবে না, মানুষ ঠকাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, এগুলো তো নিষেধ। রমাদানে খাওয়াও তো নিষেধ দিনের বেলা। এখন রোজাওয়ালা কি বুঝলো? সে বুঝলো ভাত খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কিন্তু সুদ খাওয়া যাবে, ওটা অসুবিধা। গোশও খাওয়া যাবে, ওজনও কম দেওয়া যাবে, মালেও ভেজাল দেওয়া যাবে, ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে। শুধু খাওয়া যাবে না, শুধু পানি পান করা যাবে না। এটার নাম রোজা? তুমি রোজা বোঝোই নাই। আল্লাহ নবী এভাবে সাহাবাদের সাথে রোজার ফজিলত নিয়ে, করণীয় নিয়ে তিনি আলোচনা করতেন। রমাদান যেন অন্য মাসের মতো কেটে না যায়। মানুষ বেঁচে আছে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এটাই তো সিস্টেম, এটাই নিয়ম। তাই মানুষ কোন মাস আসলো, কোন মাস গেল, এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। যেমন এখন বাংলা কোন মাস, এটা আমি নিজেও জানি না। আপনারা হয়তো গ্রামের কিছু কিছু মুরব্বী টাইপের লোকেরা হয়তো জানতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখন খবর রাখে না যেটা কোন সিজন, এটা কালের মাঝে কোন কালে পড়লো। আমাদের তো বাংলাদেশে কয় ঋতু? 6 ঋতু। এখন কোন ঋতু চলতেছে? আমরা শীতের পরে বসন্ত, শীতকাল আসছে চলে গেছে, বসন্ত আসছে। আগে কোকিলের ডাক শুনে আমরা টের পেতাম, এখন কোকিলও মনে খুব একটা ডাকে না, মাইন্ড করছে আর কি ওরা, অথবা ওদের অস্তিত্বই নাই। পাখ পাখি, গাছগাছালি আগের মতো এখন আর নাই, পাখিও নিরাপদ নয় আমাদের কাছে। সব মিলিয়ে আমরা জীবন যাচ্ছে, দিনের পর আসছে মাস। কিন্তু রমাদান যদি এইভাবেই অন্য অন্য মাসের মতো কেটে যায়, তাহলে আমরা বঞ্চিত হব। রমাদান হচ্ছে লাইক এ ওয়াশিং মেশিন। কাপড় ময়লা হলে এক রকমের মেশিন আছে এখন, ওটার ভিতরে ডিটারজেন্ট দিয়ে তারপরে ঢুকিয়ে দেবে, পানির লাইন আছে, সুইচ দিলে মেশিনে কাপড়গুলো ঘুরবে, নিজে নিজে পরিষ্কার হবে, পানি আবার আরেক লাইন দিয়ে বেরিয়ে যাবে, তারপর মেশিন অফ করে দেবেন, নিজে নিজে কাপড় শুকিয়ে যাবে, বের হবে, ইস্ত্রি করে গায়ে দেবেন, হাত দেয়া লাগে না। এটার নাম হলো ওয়াশিং মেশিন।
প্রতি 11 মাস পর একটা মাস আসে, যেটা রমাদান। এই 11 মাসে আমরা যে গুনাহ করছি, আল্লাহ তাআলা এই রমাদানকে ওয়াশিং মেশিন বানাইয়া দিছে। মুসলমানরা এক পাশ দিয়ে ঢুকবে, রমাদানের আরেক পাশ দিয়ে বের হবে, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ সব মাফ। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে, তার আমলনামায় পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিসের মাঝে একটু দুটি অতিরিক্ত শব্দ আছে। বলেননি রাসূল মান সামা রমাদান, বরং বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। দুটা শব্দ বাড়াইয়া দিলেন, যে রমাদানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তার গুনাহ মাফ হবে। যে দুই শর্ত পূর্ণ করবে না, রোজা আসবে, রোজা চলে যাবে, সে রোজাও রাখবে, গুনাহও মাফ নাই, রোজা থেকে কিচ্ছু পাবে না, সে শুধু উপবাস যাপন করবে। তাই রাসূল সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে রোজাকে কিভাবে উদযাপন করা লাগে, সেলিব্রেশন করা লাগে, তিনি স্পেশাল কিছু নসিহা করতেন। নবী তো আর আসবে না, কোনো নবী আসার সম্ভাবনাও নাই। এই কাজগুলো আলেমদের করা উচিত। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা জুমার আলোচনায় আপনাদের নসিহা করবে। আজকের মাহফিলে আমরা অনেকে একসাথে হয়েছি। আমি আপনাদেরকে এই রোজায় কি করা উচিত, আমাদের এই রমাদান থেকে আমরা কি নিতে চাই। এ রোজা কি শুধু উপবাসে পরিণত হবে? যদি তাই হয়, তাহলে তো আমরা বঞ্চিত হলাম। এমনটি যেন না হই। সেজন্য রমাদান কেন্দ্রিক কিছু নসিহা, কিছু সাজেশন এবং কিছু টিপস আপনাদের উপর আমি আজকে নসিহা হিসাবে রাখতে চাই। প্রিয় দিনী ভাইরা, আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত রোজা। কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাদের এই ফুলেরঘাট বাজারে সাক্ষাৎকার নেন 10 জন মানুষের, যে আপনি কেন রোজা রাখছেন, দেখবেন যে 10 জন 10 রকম বলবে। অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা, কি মনে হয় আপনাদের? আছে? আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন রাখলেন? উত্তর তো হওয়ার কথা ছিল একটা, যে আল্লাহ যে জন্য ফরজ করছে আমি ওই জন্য রাখছি। কি জন্য ফরজ করছে ওটা জানেন? এটাই যদি আপনি না জানেন, তাহলে রোজা রাখছেন কেন? প্রিয় ভাইরা, উদ্দেশ্য পালনে যা ব্যর্থ হয়, সে জিনিস ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অসংখ্য রাতে তাহাজ্জুদ গুজার, অসংখ্য কিয়ামুল লাইল পালনকারী, তারাবি আদায়কারী, যাদের এগুলো শুধু ঘুম নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে তারা কিচ্ছু পাবে না। অসংখ্য এমন। বাতাস লাগছে না কেন? একটু আগাই দাও তো, তাহলে ঘেমে যাচ্ছি তো আমি। আর একটু আগাই দাও ভাই, কাছাকাছি এনে দাও। আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও আছে অনেকের। যিনি এই মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তারবিহীন কাছের কথা দূরে পৌঁছাবে। যদি মোবাইলে টিপ দিলে কল না যায়, কেউ টিপলে আপনার কাছে কল না আসে,
তাহলে এই মোবাইল লইয়া লইয়া আপনি হাঁটবেন না ফালাই দিবেন? কথা বলুন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, ফেলে দাও। এই ঘড়ি যিনি বানিয়েছেন, ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য ছিল সময় দেবে, টাইম দেবে। ঘড়ি যদি সময় না দেয়, ঘড়ি আমরা হাতে রাখবো না ফেলে দেব? ডাস্টবিনে ফেলে দাও। এই মাইক যিনি বানিয়েছেন, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে। মাইক আমার সামনে আছে, আওয়াজ বড় হয় না, পিছন থেকে শুনতে পান না। ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেননি? উল্টা লাঠি লিয়ে ধরে নিবেন, এই বেটা আমাদের মাহফিলে কি মাইক আনবে? উদ্দেশ্য পূরণ যদি ব্যর্থ হয়, তাহলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। কতজনের রোজা আল্লাহ ফেরেশতাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলাই দাও। কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে না। রমাদান মাস আসবে, কিছু কিছু মানুষের মাসালা শুনে আমরাও অবাক হই, মাঝে মাঝে ভাবি কি দারুণ মুত্তাকি মানুষ রে, কি দারুণ অনুভূতি। বলে কি, হুজুর রোজার দিন অজু করি, অজু করার পরে কুলি করে পানি ফেলাইয়া দেই, অজু শেষে থু থু করে জিহবায় যে পানি আছে না ওটাও ফেলে দেই, তারপরে হুজুর টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি, রোজার ক্ষতি হবে কিনা। মাশাআল্লাহ, কত বড় মুত্তাকি, রোজা নিয়ে কত ভাবে। আমার দোস্ত, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশি বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবিইন নাফসি লাম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না, দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কিনা। যে আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহে সাদেকে খেয়েছো, সাহারি খেয়েছো, তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো, মাঝখানে আর খাইও না। আল্লাহ মানা করে দিছে পান করিও না। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না, দিনের বেলায় পানি পান করো না। আল্লাহ দেখতে চায় এ রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কিনা। যদি তুমি আল্লাহর ভয়ে পাপাচার ছাড়তে না পারো, শুধু পানাহার ছেড়েছ, তোমার পানাহার ছাড়ার কোনো প্রয়োজন নাই, এটার নাম রোজা না। এই যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু, এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজাদার কয়জন আছি? কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে? উপবাস যাপনকারী বেশি। فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। যদি মানুষ পাপাচার না ছাড়ে, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে, তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না। রোজা কেন ফরজ হলো? সাক্ষাৎকার নেবেন ফলের ঘাট বাজার, 10 জনে 10 রকম বলবে। একজন বলবে রোজা সবাই রাখে, আমিও রাখি। আপনি কেন রাখেন? রোজা রাখা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? বউয়ের জ্বালায়। কি কইলেন এইসব? হ্যাঁ, বউ কইছে রোজা না রাখলে দিনের বেলায় ভাত রান্না করা হবে না, তো ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই বালা, তাই রাখছি। এই মিয়া রোজা রাখবো না, আপনি কি প্রশ্ন করেন? রোজা রাখছেন কেন? এটা প্রশ্ন হইল? এলাকার ফোলাফাইনও রোজা রাখে, তা আমিও রাখছি। মানে সবাই রাখে, ট্র্যাডিশন সিস্টেম। উদ্দেশ্য কি জানি না।
আল্লাহ কইছে রাখছে। আপনারা এখানে যারা আমার সামনে আছেন আপনারাও তো সব রোজাদার, ইনশাআল্লাহ রোজা রাখবেন কয়দিন পরে। আসলে আল্লাহ কেন কইছে রোজাটা রাখতে, কইছে কেন? নিজেরে প্রশ্ন করুন তো, কয়জনে জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ। এখন জানার সাথে মানা মিলাবেন। জানা এবং মানা যদি মিলে যায় তাহলে রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হবে, আমলনামার সব গুনাহ রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে। আর না মিললে মাফ নাই। আপনি ফাও ফাও পারছিলেন। ইসলাম মুরুক্ষের ধর্ম নয়, ভালো করে শোনেন। ইসলাম মুরুক্ষের ধর্ম না। আপনি মুরুক্ষ, এটা আপনার দোষ, এটা ইসলামের দোষ না। কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত কি ছিল যেটা নাজিল হয়েছিল জানেননি? দেখি বলুন তো গ্রামের ভাইয়েরা। প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী, পড়ো 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 তোমার রবের নামে পড়ো। এটা ছিল আল্লাহর 1 নাম্বার অর্ডার। তাহলে আপনি বলেন হুজুর আমি তো পড়তে পারি না, তা আপনি মূর্খ থাকলেন, আপনার এই অধিকার কে দিল? আপনি মূর্খ থাকলেন কেন? কেন আপনি বললেন না? এখনো কেন পড়েন না? পড়লে তো জানতেন। এ জানি না করতে করতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন আপনি, বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। মাত্র 7 বছরে কোরআনের হাফেজ, 8 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। চোখ একটা নাই, দুইটাই অন্ধ, হাফেজ হয়ে গেছে। এমন অন্ধ হাফেজ আছে না? ওই কানা মিয়া পারলো, আপনি কেন পারলেন না? এই অন্ধ বেটা পারলো। আরে আপনি তো ব্যস্ত লাঙ্গল নিয়ে, জোয়াল নিয়ে, গরু নিয়ে, গাই নিয়ে, দুধ বেচা নিয়ে। আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে, ব্যবসা নিয়ে। আপনি তো আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত হন নাই। আপনি তো শিখেন নাই রোজা কেন আসেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আগের জামানার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার কেন ফরজ করছি শোনো। আমি আল্লাহ বলছি ফরজের উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এই জন্য রোজা ফরজ করছি। তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকওয়া, মানুষ মুত্তাকি হবে। আমার আগের বক্তা তাকওয়া নিয়ে অনেক ওয়াজ করছে দীর্ঘক্ষণ, 1 ঘন্টার উপরে। এখন তাকওয়াটা কি, কাকে তাকওয়া বলে, এ বিষয়ে আলোচনা ওনার আসে নাই। উনি অন্য অন্য আলোচনা করছেন, সব আলোচনা এক বক্তার আসে না। তাকওয়া মানে লম্বা দাড়ি আর লম্বা টুপি না, লম্বা পাগড়ি না। তাকওয়া যেন আসে, এই জন্য রোজা ফরজ হয়েছে। আল্লাহ চায় আপনি মুত্তাকি হন, তাকওয়াওয়ালা হন। মাথায় টুপি দিয়া রমজান মাসে মালে ভেজাল দেবে, দুধে পানি দিয়ে দুধ বেচবে। মুখে দাঁড়িয়ে আছে, এই রমজান মাসে সে ওজনে কম দেবে, দেখতে মনে হবে আল্লাহর ওলি, অথচ সিটার বাটফার। লিবাসে তাকওয়া আছে, চরিত্রে তাকওয়া নাই। তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া সিরতের নাম। কার দাড়ি কত লম্বা, মাথার টুপি কত সুন্দর, এটার নাম তাকওয়া না। হাতে তাসবিহ দানা থাকলে আপনি মনে করেন মুত্তাকি। তাকওয়া হলো চরিত্রের নাম। আল্লাহর নবী তাকওয়া কোথায় থাকে এই প্রসঙ্গে তিনি নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত দিয়ে বলছেন, তাকওয়া থাকে কলবে, এখানে। আর আমাদের তাকওয়া হলো পাঞ্জাবি, বরকত টাকা দিলে মুত্তাকি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহারি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের মুহাদ্দিস আলেম ছিলেন।
উনি বলছে তোমরা তো দিনে রোজা রাখতেছো, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, কিয়ামুল লাইল করবা, তারাবি পড়বা, ভাবছো তুমি মুত্তাকি। বলছে রোজা রাখা রাতে তারাবি পড়ার নাম তাকওয়া না, লাইসাত তাকওয়া, এটা তাকওয়া না। তো তাকওয়া কি একটু পরে আমি বলছি, শিখবেন, জানবেন, নিজের সাথে মিলাবেন। যদি নিজের সাথে মিলে কিছু পাবেন, আর না রোজা আসবে, রোজা চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। আল্লাহর জমিনে মাটি দুই প্রকার। এক প্রকার মাটি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার পর যে পানি ধরে রাখে, আরেক প্রকার মাটি আছে তার উপরে বৃষ্টি যদি 2 ঘন্টা 10 ঘন্টাও হয়, বৃষ্টির পরে 1 ফোঁটা পানিও নাই, শক্ত মাটি। পাথর এটাও মাটির অংশ। পাথরের উপর যদি বৃষ্টি হয় লাগাতার 1 দিন, বৃষ্টি শেষ, 2-4 মিনিট পরে পানিও শেষ। আবার এই মাটি কাদা মাটি আছে, পানি জমে যাবে। এ দুনিয়ার মানুষের অন্তর দুরকম। একদল মানুষ আছে যাদের অন্তর রমাদান পাবে, তাকওয়া বেড়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আবার একদল মানুষ রোজা রাইখাও মুত্তাকি হবে না, তাদের অন্তরে তাকওয়া ঢুকবেই না। যারা রোজা পেল তাকওয়া পেল না, তারা হতভাগা। আমরা হতভাগা হতে চাই না। বাংলাদেশের অধিকাংশ লোক তাই হয়। এই তো রমজান মাস আসতেছে, রমাদান উপলক্ষে সব দ্রব্য মূল্য বেড়ে যাবে। পেঁয়াজ বলেন, ছোলা বলেন, তেল বলেন, সব কিছুর দাম 2-4 টাকা বাড়বেই, আরো বেশিও বাড়বে। বাড়াইতেছে কেডা? এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, এই নামাজি মানুষগুলো, এই রোজাদারগুলো। তারাই ব্যবসায়ী, তারা মজুদদার, তারা আবার যাকাত দেবে। এই বড় বড় ব্যবসায়ীরা তাদের দোকানের মাঝে মাগরিবের টাইমে 10 জন 20 জন কর্মচারী ইফতারি করাবে এবং অন্য মানুষও ডাকবে, আসেন হুজুররা কইছে ইফতার করালে অনেক সওয়াব, আমার ইফতার খাইয়া আমার সওয়াব দেন। অথচ বেডাই আপনার পকেট থেকে টাকা দাম বাড়াইয়া কাইটে নিস, আমরা টামনেরে খাওয়াইয়া সওয়াব নিতাস। এ রোজার আগের রোজায় পত্রিকায় পড়লাম দুবাই সরকার তাদের দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয়গুলোর কমাই দিছে। 30-35টার আইটেম তারা লিখে দিছে, এগুলোর দাম কমানো হলো। ছোলা, তেল, খেজুর, ডাল, গম, আটা, এগুলো দাম কমাই দিছে। সৌদি আরবে যারা আপনারা যাবেন দেখবেন যে কিভাবে রমাদান মাসে ব্যবসায়ীরা মানুষকে গিফট দিচ্ছে, কত রকমের হাদিয়া দেয়, ইফতারি খাওয়ায়, এটা দেয় ওটা দেয়। তারা রমাদানে সব জিনিসের দাম কমাইয়া দেয়। ওদের চিন্তা হচ্ছে 11 মাস ব্যবসা করব, রমাদানে ভর্তুকি দেব, আল্লাহর বান্দারা যেন একটু আরামে রোজা রাখতে পারে। কারণ সকল মানুষ তো ধনী না, রোজাদারদের মাঝে গরিব মানুষ আছে, তারা যেন রোজার মাসে একটু আরামে খাইয়া পইয়া সুন্দর করে রোজা রাখতে পারে। 11 মাস ব্যবসা করে 1 মাস ভর্তুকি দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, রোজার মাসে ডাকাতি করে অধিকাংশ। ভালো আছে তবে সংখ্যায় খুবই